আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি খুব দুষ্টু মিষ্টি একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে এত পরিমাণ মজা করেছি, এত পরিমাণ আনন্দ করেছি, মানে কি বলবো। সারাটা দিন আমার অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তো আমি আজকে সাফা, আবিদ, আয়মান সবাই মিলে ভীষণ মজা করেছি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আর আমি আজকে ব্লগের সাথে সাথে আপনাদেরকে রেসিপিও দেখাবো। তো ঘুম থেকে উঠেই সকালবেলা রেগুলার যে কাজগুলো করি সেগুলো করে সুন্দরভাবে নাস্তা করে নিলাম। আর ঈদের আজকে 7 দিন। আজকে এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো সকালবেলা উঠে খুব ইচ্ছে করলো গরু মাংস রান্না করব, যেহেতু ঈদের মধ্যে যা রান্না করেছিল সেগুলো তো শেষ হয়ে গিয়েছে, আবার নতুন করে রান্না করতে হবে। তাই আজকে ভাবলাম যে সকালবেলা গরু মাংস রান্না করব। আর যেহেতু প্রতিদিনই মাংস খাওয়া হচ্ছে, সেই সাথে ভাবলাম আজকে একটু মাছও রান্না করব। তো নাস্তা খাওয়ার পরেই কাজে লেগে গেলাম। আমি এখানে 5 কেজি গরুর মাংস নিয়েছি, তার সাথে নিয়েছি কলিজা, ফেফসা। তো এগুলো নেওয়ার পরে আমি বেশ কিছু কুচানো পেঁয়াজ নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সব কিছু একসাথে ঢেলে দিলাম গরু মাংসের মধ্যে। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হচ্ছে তেল, তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু একবারে দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম অনেকটা সময় ধরে। আর মাখানোর পরে আমি এটা 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম একটা ঢাকনা দিয়ে। 20 মিনিট পর চলে গেলাম রান্নাঘরে, বসিয়ে দিলাম চুলায়। আর আজকে একদমই সহজভাবে একটা রেসিপি করে ফেললাম। তো এই গরু মাংসটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর হচ্ছে গিয়ে যখন মাংসটা হয়ে গেল, তখন আমি বেশ কিছু জিরা টেলে নিয়ে এটাকে গুঁড়ো করে গরু মাংসের উপরে ছড়িয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই তো হয়ে গেল মজাদার একটা গরু মাংসের রেসিপি। আর খুব ইচ্ছে করলো আজকে মাছ খেতে। তারপর বাজার থেকে একটা বড় মোটামুটি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে এলো। এই ইলিশ মাছটা 850 টাকা নিয়েছে। তো মাছটাকে নিয়ে আমি প্রথমে এটাকে সুন্দরভাবে কেটে নিলাম। আর ইলিশ মাছের ঝোল এইভাবে কে কে কখনো খেয়েছেন কিনা জানি না, তবে আমরা মাঝে মাঝে খেয়ে থাকি। এই ইলিশ মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা জানাবেন যে আপনারা এইভাবে ইলিশ মাছের ঝোল খান কিনা। তো আমি হচ্ছে মাছটাকে সুন্দরভাবে কেটে নিলাম। তো আর আমার আপুর ছাদ বাগানে অনেক পুঁইশাক হয়েছে, তার সাথে আরও অনেক সবজি হয়েছে। তো আপু হচ্ছে গিয়ে পুঁইশাক নিয়ে আসলো ওর ছাদ বাগান থেকে, আর হচ্ছে ভেন্ডি। তো ইলিশ মাছ দিয়ে খুব ইচ্ছে করলো ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে সেই পুঁইশাক খেতে। তো আমার আপু পুঁইশাকগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিল। ওইটা আমি ভিডিও করতে পারিনি, যেহেতু আমার আপু বেশি এত ভিডিও করা পছন্দ করে না, তাই ও আর আমাকে করতে দেয় নাই। আর আমিও ও যেহেতু কাটছে তাই আর করলাম না, আমি শুধু মাছটাই কেটে নিলাম। তো আমার যখন মাছটা কাটা হয়ে গিয়েছে আর ওখান দিয়ে আপুর পুঁইশাক কাটা হয়ে গিয়েছে, ভেন্ডি কাটা হয়ে গিয়েছে। আর আজকে রান্না করবে আমার মা কাঁঠাল বিচি দিয়ে, শুটকি দিয়ে। এই খাবারটা কি কখনো খেয়েছেন আপনারা? কাঁঠাল বিচি দিয়ে শুটকি রান্না করা। তো গরু মাংস হয়ে যাওয়ার পরে হচ্ছে ভেন্ডি আর কাঁঠাল বিচি দিয়ে শুটকি বসিয়ে দিল মা। তো ওটা হচ্ছে আমারও এখান দিয়ে মাছ কাটা হয়ে গিয়েছে। তারপর আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। আর এর মধ্যে হচ্ছে গিয়ে মাথা দিয়ে পুঁইশাক বসিয়ে দিল।
তো পুঁইশাকগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে ঝরিয়ে রেখেছিল, মানে আগে ধুয়েছে তারপর কেটেছে। তো ঝরিয়ে রাখার পরে অলরেডি হয়ে গেল, বসিয়ে দিল পুঁইশাকটা যখন হয়ে গেল তারপরে হচ্ছে গিয়ে আমিও মাছগুলোকে সুন্দরভাবে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। তারপরে হচ্ছে মাছটাকে আমি ভেজে নিব, যেহেতু ইলিশ মাছের এই ঝোলটা করার জন্য পেঁয়াজটাকে খুব বেশি ভাজা ভাজা করতে হবে না, আর হচ্ছে গিয়ে ইলিশ মাছটাকেও খুব বেশি ভাজা ভাজা করতে হবে না, মানে অল্প ভেজে নিতে হবে। তাই আমি ভাবলাম ইলিশ মাছটাকে ভেজে নেব। আর সারাদিন কি মজা করলাম তাও আপনাদেরকে দেখাবো। তো এখান দিয়ে যখন শাকটা হয়ে গেল আমি শাকটাকে একটুখানি বেড়ে নিলাম, পরিবেশন করে নিলাম, যেহেতু দুপুরের খাবারের সময় হয়ে যাচ্ছে। আর মাছটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। তো মাছটাকে আমি ভেজে নিচ্ছিলাম, মাছটা খুব বেশি ভাজা ভাজা করব না, অল্প ভাজা ভাজাই করব। তারপর যখন মাছ ভাজা হয়ে গিয়েছে আমি এই মাছগুলোকে তুলে নিলাম আর বাকি মাছগুলোকেও ভেজে নিলাম। আর এখান দিয়ে আমি কিছু কুচানো পেঁয়াজ কেটে নিলাম, মানে কিছু পেঁয়াজ কুচানো করে নিলাম। আর এর সাথে আমি প্রায় 7-8 কোয়া রসুনও কুচি কুচি করে কেটে নিলাম, এটার সাথে রসুন দিতে হবে। তো যখন আমার পেঁয়াজ রসুন কাটা হয়ে গেল আর মাছও ভাজা হয়ে গিয়েছে, আমি পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। যেহেতু এই পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করতে হবে না, কমই ভাজা ভাজা করতে হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে আমি আর একটু সময় ভেজে নিলাম। তো যখন এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার পরে আমি আর একটু সময় এটাকে ভাজার পরে এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। তো ওগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তো যখন এটা নাড়াচাড়া হয়ে গিয়েছে, একটুখানি আদার গন্ধটা যাতে চলে যায় এই জন্য একটু সময় রাখলাম। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে হলুদের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। ওগুলো দিয়ে আমি একটু সময় এটাকে ভেজে নিলাম, যাতে করে পেঁয়াজের সাথে মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি পানিটা দিলাম এটা যাতে ভালোভাবে মশলাটা কষানো হয়। তো আমি খুব ভালোভাবে মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নিলাম, যাতে করে তেলটা ভেসে ওঠে আর পানিটাও টেনে যায়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ঝোলের পানি, যেহেতু আমি এটা ঝোল করব তাই ঝোলের পরিমাণটা একটু বেশিই হতে হবে, কম হলে হবে না। আর এটা হচ্ছে যে যেমন ঝোল খায় ওই অবস্থায় পানি দিতে হবে, যেহেতু এটা রান্না করতে হলে আমাদের বাসায় একটু ঝোলঝোলি বেশি খায়, ওটাই খেতে মজা লাগে, তাই আমরা একটু ঝোলের পরিমাণটা বেশি দিলাম, মানে পানিটা বেশি দিলাম। তো দেওয়ার পরে এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিলাম। তো এটার মধ্যে ধনিয়া পাতা দিলে খুব ভালো হয়, বাসায় ধনিয়া পাতা ছিল না তাই আর দেওয়া হয়নি। তো যখন বলক চলে আসলো আর অলরেডি মাছটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে পরিবেশন করে নিলাম। আর রাতের বেলা হচ্ছে রোস্ট করেছিল, তো রোস্ট খাওয়ার পরে 4 পিস রোস্ট ছিল, আমি ওই 4 পিস নিয়ে নিলাম দুপুরে খাবারের জন্যে। আর এর মধ্যে ভেন্ডি ভাজি, তারপরে শাক, গরু মাংস, ভাত, মাছের ঝোল, শুটকি সব কিছু একবারে সাজিয়ে নিলাম। তো অলরেডি দুপুরের খাওয়া দাওয়া শেষ। দুপুরের খাওয়া দাওয়ার পরে নিজস্ব কিছু কাজ করে নিলাম অফ ক্যামেরাতে, কিছু আপুদের ভিডিও দেখে নিলাম।
তো আজকে ভীষণ কেক খেতে ইচ্ছে করছিল। তো আমার বড় আপু আমাদের চারজনকে এই কেকটা উপহার দিল এনে। এটা হচ্ছে আমাকে, আবিদ, আয়মান আর সাফাকে। তো আমি আবার এই কেকটা নিয়ে একটু মজা করছিলাম আমরা চারজনে মিলে। তো এই তো এই কেকটা চারজনে খেয়ে ফেললাম, যেহেতু আপুকে বলছি যে খেতে ইচ্ছে করতেছে, তাই আপু হচ্ছে আমার ভাইকে দিয়ে আনিয়ে দিল। তারপরে এই কেকটা আবিদ বলছিল যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, যেহেতু অনেক ছোট, মাত্র নতুন নতুন কথা শিখেছে, তো সে মাঝে মাঝে এত কথা বলে, ওর কথাগুলো শুনলে খুবই হাসি পায়। তো ওকে নিয়ে আমি কেকটা কেটে নিলাম, ও যেহেতু হ্যাপি বার্থডে বলছে। তো আমি কেকটা কাটার পরে আবিদকেই প্রথমে কেকটা দিলাম খাবারের জন্যে। তো আবিদ তো পুরো নাকে মুখে ভরিয়ে ফেলছে খাবারের জন্যে। এরপর আমি কেটে দিলাম আয়মানকে, তারপরে দিলাম সাফাকে, তারপরে আমি খেলাম। তো এই কেকটা নিয়ে হচ্ছে আয়মান, আবিদ আর সাফা খুব দুষ্টুমি করতেছিল, মজা করতেছিল, সবারই মুখের উপরে কেক লেগে গিয়েছে। তো এত পরিমাণ দুষ্টুমি করছিল, আমি আসলে পুরো ভিডিওটা দেইনি, কারণ আয়মানের গায়ে জামা ছিল না, এজন্য আবিদ আর সাফারটাই দিলাম। ওরা দুই ভাই বোন খুবই দুষ্টুমি করছিল। তো এত ভালো লাগছিল, মানে এত ভালো একটা দিন কেটেছে। তারপরে বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে বানিয়ে নিলাম গুলগুলা। গুলগুলা খাওয়ার পরে ইচ্ছে করছিল একটু সেমাই খেতে। তো এই সেমাইটা কিন্তু খুবই মজাদার, এটা লাচ্ছি সেমাই। এটার মধ্যে নারকেল, দুধ আর চিনি দিয়ে ঘিয়ের মধ্যে অনেকটা সময় ভেজে নিয়েছি। তারপর এখানে হচ্ছে গিয়ে 1.5 লিটার দুধ ছিল, সেই 1.5 লিটার দুধকে আমি জাল করতে করতে 1/2 লিটার করেছি। 1/2 লিটার করার পরে আমি সেমাইয়ের মধ্যে এটা ঢেলে দিয়েছি। আর এই সেমাইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার আসলে এই সেমাইটার রেসিপি করতে ইচ্ছে করছিল না, কারণ সারাদিন ভিডিও করতে করতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি, আর ভালো লাগছিল না, তাই সেমাইটা ভেজে নিয়েছি আর রেসিপিটা দেখাতে পারিনি। কিন্তু পরবর্তী সময়ে আমি এই রেসিপিটা দেখাবো। এই সেমাইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমার কাছে ভীষণ ভালো কেটেছে, যেহেতু আজকে রবিবার। তো কি বলবো, মানে ঈদের পরে আজকে একটা দিন খুবই আনন্দ করলাম, খুব মজা করলাম আমরা চারজনে মিলে। এর মধ্যে তো আপু ছিল, আমার ভাই ছিল, মা ছিল, সবাই মিলে দেখছিল যে হাসাহাসি করছে। আর আবিদ নতুন নতুন কথা শিখেছে, এমন এমন কথা বলে যে খুব হাসি পায় ওর কথা শুনলে। আর রাতের বেলা হচ্ছে রান্না করে নিল। রাতের রান্নাটা আর দেখাতে ইচ্ছে করে নাই। রাতের বেলা জাস্ট টমেটো দিয়ে একটা ডাল করেছিল, টমেটো আর এর মধ্যে দিয়েছিল কাঁচা আম। তো আমটা দিয়ে ডাল করেছে, আর গরুর মাংস তো ছিল দুপুরের। তো সেই গরুর মাংস, ডাল আর ভাত দিয়ে রাতের খাবারটা শেষ করে ফেললাম, তাই রাতের খাবারের আর ভিডিও করতে ইচ্ছে করছিল না। তারপরে তো এর মধ্যে আবার অনেক আপুদের ভিডিও আছে, ওগুলো দেখতে হয়। তো যেহেতু আমার মোবাইল একটা, তাই একটা দিয়ে ভিডিও করা, সব আপুদের ভিডিও দেখা, আমার ভিডিও মানে করা, দেখা, সব কিছু মিলিয়ে না মানে একদম সময়ই পাই না। তাই আর ওইভাবে, যেহেতু অনেক ভিডিও জমে গিয়েছিল, তাই আর ভিডিও করতে ইচ্ছে করছিল না, সব আপুদের ভিডিও দেখে নিলাম। তো এই তো ছিল আজকে আমার সারাদিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।